ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমজে ডায়েরি। শরীর খারাপ হওয়ার পর প্রায় 17 দিন পর আমি আমার স্কুলে এসেছি। তো স্কুলে এসে মোটামুটি দেখো সবাইকে দেখে তো একটু যাই হোক স্বতঃস্ফূর্ত হয়েছে। তো স্কুল টুল করার পর আমরা যখন বেরিয়েছি তখন হঠাৎ করে শুনলাম চৈতলপাড়া, আমাদের বাড়ি চৈতলপাড়ায় আছে, সেখানে প্রচুর জল। জল কিসে? আমি বললাম চলো তো একবার গিয়ে দেখি, বৃষ্টি হয়নি জল কি করে হয়। ওমা দেখি সত্যি এক হাঁটুর সমান জল, মানে যত গভীরে গেছি তত জল। এটা কিন্তু অ্যাকচুয়াল গঙ্গার জল, এটা কিন্তু কাদা মিশ্রিত কোনো জল নয়। মানুষ গঙ্গার জল পায় না, আর আমাদের বাড়িতে মানে আমাদের বালিশতে পুরো ভর্তি, দেখো রাস্তাঘাটে গঙ্গার জল উঠে এসছে। এখানে না ভরা কটাল হয়েছিল, আবার শুনি নাকি দুখানা বান গেছে সেদিনকে। এবার এই অবস্থাটা দেখতে আমি বললাম চলো গঙ্গায় যাই। এইরকম পরিস্থিতি অবশ্যই দেখি গঙ্গার ঘাটে কতটা জল উঠেছে। আর এটা আমাদের চেনা পরিচিত নিমতলার ঘাট, নিমতলার এই ঘাটেই আমি সাঁতার শিখেছি। আর দেখো মানে এই যে কাকিমা তোমায় দেখাচ্ছি, দেখো এইটাও তো ভাটা হয়ে গেছে বলে জল নেবে গেছে। এখানে নাকি এপাশ দিয়েও নাকি বান গেছে, আর ওই যে কাকিমা দাঁড়িয়ে আছে ওর পরেও আরো ধাপ আছে। তো ভাবো তাহলে কতটা জল। ওইখানটা সিঁড়ি, তাও একদম লাস্ট সিঁড়িতে তো নামতে পারবে না, তাই জন্য ওইখানটা দাঁড়িয়ে আছে। তো ওর পরেও প্রচুর সিঁড়ি আছে। আর এইটাতে আমি সাঁতার শিখেছি, তাই আমার এটা নখদর্পণে। লোকে গঙ্গা জল পায় না, আর আমাদের পথে ঘাটে রাস্তায় গঙ্গা জল বয়ে বেড়াচ্ছে। চলো আজকে ইনফরমেশনটা দিলাম, আর কেমন লাগলো ব্লগটা জানিও।